नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा আমরা কিন্তু আবারও আবহাওয়ার আপডেটে পরিবর্তন পাবো, কারণ বর্তমানে যে তাপমাত্রাটা বেড়েছে সেটা কিন্তু আবারও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নামতে চলেছে। এবং আজ 2 মার্চ আমাদের উত্তরবঙ্গের কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা না থাকলেও বৃষ্টি কিন্তু থাকছে এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলেছে। তবে আজ কিন্তু আমরা মৌসুম ভবন ও আলিপুরের আপডেট কভারেজ করব না, কারণ তেমন কিছু বিশেষ আপডেট কিন্তু দেওয়া হয়নি। শুধুমাত্র দার্জিলিংয়ের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। কারণ আমরা এর আগে দেখিয়েছিলাম কিন্তু 14 তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর 14 তারিখ বর্তমানে নেই, 16 তারিখ থাকছে। তবে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটছে তা কিন্তু দেখাবো। এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে আরও এর আগে যে 5-6 তারিখ বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাতে কী পরিবর্তন ঘটেছে সেটাও কিন্তু আমরা দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে রয়েছি। দেখা যাচ্ছে যে আজ কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালবেলার দিকে কিন্তু এপাশে আমরা আসাম ও তারই সাথে কিন্তু এপাশে দুপুরবেলার দিকে ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে। তারই সাথে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা দুপুর 2টোর দিকে থাকার সম্ভাবনা রয়েছে। তার সাথে কিন্তু বজ্রপাত থাকতে পারে। খাগড়াছড়ির দিকে থাকছে বৃষ্টি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে আবারও 4টের দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ দক্ষিণ দিক বরাবর নেমে আসছে। তার জেরেই কিন্তু আমরা এপাশে সেনবাগের দিকেও বৃষ্টি পাচ্ছি, ত্রিপুরার নিচের দিকটাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু বৃষ্টিটা সরে যাচ্ছে। এবং আগামীকাল 3 তারিখ কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকছে এপাশে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এবং এপাশে কিন্তু আমরা সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বাংলাদেশের উপর থাকছে। আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হলদিবাড়ি সাইডে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে, নাও থাকতে পারে, যেমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু 4 তারিখ অর্থাৎ তারপরের দিন কিন্তু কিছু দেখা যাচ্ছে না এবং 5 তারিখের দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলে 6 তারিখ যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি। সকালবেলার দিকটাতে, আর্লি মর্নিংয়ের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সকাল 5টার দিকে, যেটা কিন্তু হলদিবাড়ির সাইডে থাকছে, যেটা আমাদের দক্ষিণ 24 পরগনার ওপর এবং সুন্দরবনের কিছু জায়গার ওপর কিন্তু থাকছে, যেটা কিন্তু একদম উপকূল লাগোয়া জায়গাতে থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা সরে যাচ্ছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এরপরে কিন্তু আবারও বৃষ্টি আসছে প্রায় 10 তারিখের দিকে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এপাশে, যেটা কিন্তু আমরা পাচ্ছি এপাশে বর্ধমান সাইডে একদমই হালকা ধরনের বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে এবং আবহাওয়ায় কিন্তু পরিবর্তন ঘটবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু বিকেল 5টার দিকে কিন্তু দেখা যাচ্ছে 10 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি জলঙ্গি এবং ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের এবং বাংলাদেশের কিন্তু চারঘাট এবং রাজশাহী, পুথিয়া, নাটোর এবং এপাশে কিন্তু মোহনপুর এবং মুন্ডমালা এবং এপাশে নবাবগঞ্জ এবং এপাশে নাকল এবং এপাশে কিন্তু শিবগঞ্জ এবং নিমতাপুর এবং এপাশে কিন্তু গোমাস্তপুর এবং এপাশে মহাদেবপুর এবং এপাশে সরাইগাছি এবং এপাশে পাটনিতলা এবং এপাশে বাদলগাছি এবং এপাশে জয়পুরহাট এবং কলাই এবং শিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। বগুড়ার দিকেও থাকছে, সিংড়ার দিকেও থাকছে একদমই হালকা ধরনের বৃষ্টি। এবং ক্রমশ 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সেম জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে, তবে এবার কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকছে, যেটা কিন্তু সকালবেলার দিকটাতে থাকছে। আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এবং দমকল, বহরমপুর এইসব জায়গাতে থাকছে বৃষ্টি, তবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু থাকতে পারে, হালকা বজ্রপাত কিন্তু থাকতে পারে। এবং এপাশে বাংলাদেশের রাজশাহী, মোহনপুর, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি এবং এপাশে কিন্তু তরস এবং এপাশে লালপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে এবং এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের নিচের দিকে কলকাতার দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না, তবে কলকাতার দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু যেটা রয়েছে, আমরা 14 তারিখ বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি, তবে একদম হালকা ধরনের বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে। এখানে কিন্তু একটা লো প্রেশার এরিয়া থাকছে, যেটা কিন্তু এপাশে আমরা ঝাড়খণ্ডের ওপর লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু 15 তারিখের দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং 16 তারিখের দিকে যদি আমরা দেখি, 16 তারিখের দিকে কিন্তু লো প্রেশার এরিয়ার জেরেই এবং দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের কলকাতার
উত্তর ভাগে অর্থাৎ নদিয়া জেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। শান্তিপুর, কাটোয়া, সিউড়ি এবং নলহাটি, দুমকা, দেওঘর তো এপাশে চলে যাচ্ছে আমাদের ঝাড়খণ্ডের দিকে, এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টি। এবং তারপরে কিন্তু আমরা আজ 16 তারিখ অবধি আপডেট পাচ্ছি। এরপরে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন আমরা পাচ্ছি না, কারণ 16 তারিখ অবধি আপডেট পাওয়া যাচ্ছে। এতে কিন্তু দেখা যাচ্ছে 16 তারিখ এত অবধি বৃষ্টি হতে পারে। তবে আমরা যদি ক্রমশ পিছিয়ে এসে যদি বৃষ্টির পরিমাণটা মাপি, 16 তারিখের ফলে যতটুকু বৃষ্টি হচ্ছে, কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু প্রায় আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 7 থেকে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, যেটা কিন্তু এপাশে বিভিন্ন জায়গার উপর থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং কলকাতার উপর কিন্তু এখন বর্তমানে তেমন কোনো বৃষ্টির পরিমাণ পাওয়া যাচ্ছে না। তবে তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি, তাপমাত্রা আগামী 15 দিনে কতটা বাড়তে চলেছে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি 35 ডিগ্রি তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ থাকতে চলেছে। তবে আজকের যদি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য রাখি, তাহলে আমরা কতটা তাপমাত্রা থাকছে আজকে দেখে নেব একবার। আমরা কিন্তু আজকেও 35 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ মাঝে কিন্তু তাপমাত্রা নামবে, আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। কারণ তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার পর থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবার বাড়বে, আবারও হয়তো নামতে পারে, কারণ এখন কিন্তু এরকমই তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তবে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে। তো আমরা আগামী 15 দিনে কিন্তু তাপমাত্রা পাচ্ছি 35 ডিগ্রি থাকবে। এবং সমুদ্রের ওপর কোনো নিম্নচাপ থাকছে কিনা সেটার উপর আমরা নজর রাখবো, দেখে নেব কী পরিস্থিতি থাকছে। বজ্রবৃষ্টি মোডে এসে কিন্তু যদি আমরা দেখি এপাশে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু বঙ্গোপসাগরের ওপর পাওয়া যাচ্ছে না। তবে একটা কিন্তু হালকা নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু এপাশে আমাদের আন্দামান নিকোবরের উপর বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু একটা লো প্রেশার এরিয়া, যার জেরে কিন্তু এপাশে শ্রীলঙ্কার উপর বৃষ্টি থাকছে। ক্রমশ এটা কিন্তু সরে যাচ্ছে আস্তে আস্তে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে। তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আরেকটা কিন্তু লো প্রেশার এরিয়া থাকছে, সেটাও কিন্তু 16 তারিখের দিকে এখানে রয়েছে বঙ্গোপসাগরের ওপর এবং ভারত মহাসাগরের ওপর। তো আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এটা যদি ক্রমশ এই দিক বরাবরই যায়, তাহলে কিন্তু আবারও আমাদের দক্ষিণ ভারতবর্ষ শ্রীলঙ্কার দিকে বৃষ্টি থাকবে, আমাদের দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টি থাকবে না। তবে দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জেরে বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে, তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।